1 লাখ প্লাস প্রফিট চলছে। এর কারণটা কি, কেন এখান থেকে ট্রেড নিয়েছিলাম আর ট্রেডটা কোথায় চলছে? দেখুন 20 লট মতন, টোটাল 32 লট ছিল, সেখান থেকে 20 লট এখনও রয়েছে, রাইট? সেটা আমি নিফটিতে ট্রেড নিয়েছিলাম। নিফটিতে যে ট্রেডটা নিয়েছিলাম 24,800 কল সাইডের দিকে ট্রেডটা নিয়েছিলাম। আর সেই কল সাইডে কত প্রফিট আসছে এখন? 1,16,000 নিয়ার বাই, রাইট? তো এবার এই রিজনটা কী ছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। নিয়ার যদি আমি নিফটিকে দেখি, তো নিফটিকে এখান থেকে ইজিলি দেখতে পাবেন আপনি যে এখান থেকে নিফটি খুব সুন্দরভাবে আমাদেরকে একটা সেট আপ দেওয়ার চেষ্টা করেছিল যখন সে পিডিএইচের। আমার সকালবেলা কিন্তু এখান থেকে কি হয় যে নিফটি ট্রেড আমি করিনি, বাট যখন নিফটি এগেইন আমাদের এম লাইনের কাছে আসে সেখান থেকে আমি আমার পজিশনকে এক্সিকিউট করি, আর সেই এম লাইন থেকেই আমি আমার ট্রেডকে হোল্ড করতে শুরু করি। কারণ পিডিএইচের ওপরে মার্কেট মানে দিস ইজ দ্য টাইম ফর মেকিং মানি, রাইট? পয়সা বানানোর সময় হয় ওগুলো। পিডিএইচের ওপরে মার্কেট খুব ভালো রকম স্পাইক করতে পারে, অ্যাজ ইট ইজ সেরকমভাবে প্রফিট বুক হয় আমার, রাইট? তো এটাই হচ্ছে জিনিস যে যখন আপনি সলিড প্রসেসটাকে শিখতে পারবেন, সলিড লজিকের সাথে শিখতে পারবেন। এখান থেকে আমি নিফটিতে কত পয়েন্ট পাচ্ছি যদি আমি সেটা দেখাই, তাহলে নিফটিতে ইজিলি আপনি দেখতে পাবেন যে নিয়ার টু নিয়ার এই এরিয়ার কাছ থেকে আমার যে প্রফিটটা আসছে নিফটিতে, সেটা একেবারে এই জায়গার কাছ থেকে নিফটিতে নিয়ার টু নিয়ার 170 পয়েন্টের কাছাকাছি আমি কিন্তু এখানে আমার ট্রেডটাকে হোল্ড করতে পেরেছিলাম। আর সেখানে যেটা অপশানে যেটা পেয়েছি সেটা যদি আমি দেখি, সেটা হচ্ছে আমার উপরের দিকে যদি দেখি, এই সাইডের অপশান দেখাচ্ছে কি যে আমার এই এরিয়ার কাছ থেকে যে নিফটি একেবারে এই এরিয়ার কাছ থেকে রিটেস্ট হয়ে কতটা বেটারভাবে সেই স্পাইকটা আসে, রাইট? তো যদি অপশানে দেখি, তো অপশানের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ার টু নিয়ার 190 পয়েন্টের কাছাকাছি আমি কিন্তু অপশানে কভার আপ করতে পেরেছি, রাইট? সো দিস ইজ দ্য এভরিথিং। আপনি যদি এরকম প্রসেস শিখতে চান, সেট আপ শিখতে চান, এরকম লজিক শিখতে চান, এবং লজিকের সাথে যদি এরকম প্রফিট বানাতে চান, ইমিডিয়েট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ আমাদের কাছে এরকম প্রসেস বানানোর লজিক রয়েছে, এরকম ট্রেড নেওয়ার লজিক রয়েছে। এই প্রসেসে আমরা ট্রেড নিয়েছি, তার পেছনে রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে। সো ডিসিপ্লিন ছাড়া কখনো প্রফিট বানানো যায় না বা পয়সা বানানো যায় না। আন্ডারস্টুড? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবে যদি আপনারা নিজেদের পিএনএলকে বাড়াতে চান, তাহলে অবশ্যই গ্রোয়িং গোলকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।